বন্ধুরা, ইনি হচ্ছেন বাবা মহাকাল। বৈচিগ্রাম চৌবাড়ায় এনার মন্দির। বৈচিগ্রাম চৌবাড়া ব্রিজ পেরিয়ে এই মন্দিরে আসতে হয়। যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই সকলে বলে দেবে যে বাবা মহাকালের মন্দিরটা কোথায়। এই মন্দিরের এই বাবার অনেক মাহাত্ম্য। বাবার কাছে কেউ যদি কায়মনোবাক্যে যদি কিছু প্রার্থনা করে, বাবা তা পূরণ করে দেয়। অনেকে অনেক রকমের মানত নিয়ে বাবার কাছে আসে, বাবা সকলের মানত পূরণ করে দেন। দেখেছো কত মানুষ এখানে বসে আছে। এটা বাবার মন্দির, এখনো সংস্কার হচ্ছে, এই যে নতুন টালি বসানো হয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা, যারা মানত করে তারা এই পুকুরে স্নান করে তারপর এই বটগাছের গোড়ায় জল দিয়ে বাবার মন্দিরে আসে। বহু প্রাচীনকালের এই মন্দির। এই বটগাছটাকে দেখলে তোমরা বুঝতে পারবে কত ঝুড়ি নেমেছে। দেখো বটগাছটা থেকে। এখানটা আসলে মানুষ মনে খুব শান্তি পায়, নির্জন নিস্তব্ধ। আর একটা জিনিস তোমাদের বলি বন্ধুরা, বাবা মহাকালতলায় বৈকালের পর কেউ আসে না, এটাই নাকি এখানকার নিয়ম। বাবা নাকি এই মন্দিরে একা থাকেন। বাবার মন্দিরের কাছাকাছি তোমরা দেখতে পাচ্ছ কোনো ঘর বাড়ি? বাবার মন্দিরের কাছাকাছি কোনো ঘর বাড়ি নেই। এখানে এই সামনে রাস্তা, এই রাস্তা দিয়ে একদম বৈচি জামনা ওই সাইডে যাওয়া যায়। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, প্রাণ জুড়িয়ে যায়। মানুষ যদি দুদণ্ড এখানে এসে বসে, তার মনের প্রাণে সব জ্বালা বাবা পূরণ করে দেয়, শান্তি দেয় তাকে। একটু শান্তির আশায় মানুষ এখানে এসে বসে থাকে। বাবা কারোর বাড়ির ঠাকুর নয়। এখানে মানত করে যাদের যা কিছু ভালো হয়েছে তারা একটু একটু করে বাবার সেবায় কিছু না কিছু করে দিয়েছে। আমি যখন প্রথম আসতাম তখন বাবার এই ঘরটা মেঝের ছিল। তারপর কিছুদিন বাদে এই ঘরটা আস্তে আস্তে করে টালি বসলো। এবারে প্রায় 1 বছর বাদে আমি এলাম, দেখছি কি সুন্দর এই বারান্দাগুলোয় টালি বসেছে। আমার দেখে খুব ভালো লাগলো। তোমরা যদি পারো কোনো দিন বাবার স্থানে আসার চেষ্টা করবে, তোমাদের দেখবে খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো বন্ধুরা। শেষবারের মতো আমি আর একবার বাবার দর্শন করাচ্ছি তোমাদের। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের মনের বাসনা বলো বাবাকে, বাবা পূরণ করে দেবে। জয় বাবা মহাকাল।